তো অ্যাক্সিডেন্টে হ্যান্ডেল মানে শখা বৃষ্টিক টাল হয়ে গেছে, যার জন্য মার্গাট কিন্তু বেঁধে যাচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে না। তো এটা আমরা সকাপ খোলার পরে চাপ মেশিন দিয়ে সোজা করে নিয়ে আসবো ওয়ার্কশপ থেকে। চাকার শ্যাফটও বাঁকা হয়ে গেছে, যার জন্য জাম। তো এগুলো আমরা সোজা করে নিয়ে আসবো, তাহলে কিন্তু এই প্রবলেম চলে যাবে। এখানে কিন্তু একদম মার্গাট বেঁধে যাচ্ছে। আমরা সকাপ স্টিক দুটো খুলে নিয়েছি, এখন আমরা একটু দুটো টাল সারবো, যেহেতু একদম দুটোই টাল হয়ে গেছে, যার জন্য কিন্তু ভিতরের দিকে সকাপটা চলে যেত। ঠিক আছে, এই যে এরকম। তো আমরা এটা টাল সারবো এখন। তো আমরা এই টাল এখান থেকে সারবো, সকাপের টাল এই প্রেসার মেশিন দিয়ে কিন্তু টাল সারা হবে। দুটো স্টিকে প্রেসার মেশিন দিয়ে যতটুকু সোজা করতে হবে করে দেওয়া হবে। তো আমরা এখন টাল সারবো। এখানে কিন্তু সুন্দর করে মাপ মতো বেঁধে নেওয়া হয়েছে, নিয়ে প্রেসার দিয়ে পরিমাপ মতো করে দেওয়া হচ্ছে। যতটুকু টাল আছে সেটা কিন্তু পরিমাপ মতো সোজা হয়ে যাবে। তারপরে আমরা এটা গাড়ির সঙ্গে সেটিং করব। তো এই চাপ মেশিন দিয়ে কিন্তু সোজা করলে ভালো। আমরা যদি এই চাপ মেশিন যখন ছিল না, তখন আমরা কিন্তু দুই পাশে দুই কাঠ দিয়ে, মাঝখানে আর একটা কাঠ দিয়ে বাড়ি দিয়ে সোজা করতাম, অনেক সময় লাগতো। এখন কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে এই প্রেসার মেশিন থাকায়। তো আমরা এখান থেকে এইভাবে টাল সেরে বাইকে লাগাইয়ে আবার দেখাচ্ছি। আমরা সকা স্টিকগুলো ধুয়ে নতুন ওয়েল সিল দিয়ে সেটিং করে দেব। তারপরে সকাপটি কোন দিকে যায় আর বাম্পারের সাথে বাঁধে কিনা এগুলো আপনাদের দেখাবো। আসলে কাজ করতে গেলে যেগুলো কাজ করতে হয় সেগুলো করে নিতে হবে। আসলে ধোয়া মোছাটা প্রয়োজন, এর জন্য ধোয়া মোছা করে নেওয়া হচ্ছে। আমরা নতুন ওয়েল সিল দিয়ে সকাপ সেটিং করে দেব। তো এর থেকে ভালো অবস্থান করতে গেলে এই টি এবং মানে সামনের পোর্শনটা এই ওয়ার্কশপে নিয়ে যেয়ে সামনের দিকে একটু এগিয়ে নিয়ে আসতে হবে। এছাড়া যদি আমরা এর চেয়ে ভালো অবস্থান করতে চাই, এই টিটা বদলাতে হবে, তাইলে এর থেকে আরও ভালো অবস্থান হবে। তো যে পর্যায়ে হয়েছে এতেই যথেষ্ট আপাতত চলবে, অসুবিধা হবে না।